রিসেন্টলি টেক আউট থেকে বার্গার খেয়ে আসার পরে আমার এত বেশি বার্গার খাওয়ার ক্রেভিংস হচ্ছিল যে আজকে আমি নিজে বাসায় বার্গার বানাবো আর কম্পেয়ার করব যে আমার বানানো বার্গার বেশি বেটার আর টেক আউটের বার্গারটা বেশি বেটার। অ্যান্ড তোমাদের সাথে আমার বিফ বার্গার রেসিপিটাও শেয়ার করব। এত ইজিলি বাসায় বিফ বার্গার বানানো যায় যে আমার ভিডিওটা আজকে না দেখলে কিন্তু বুঝতে পারবে না। সো যারা যারা বাসায় আমার মতো বার্গার ট্রাই করতে চাও ভিডিওটা কিন্তু এখনই সেভ করে রাখো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মালিহা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সেদিন আমার রমিয়ার বনানীতে একটা কাজ ছিল অ্যান্ড কাজ শেষ করতে করতে আমাদের খুবই ক্ষুধা পেয়ে যায়। তো আমরা ভাবছিলাম যে বার্গার খাবো, তো আমরা চলে গিয়েছিলাম টেক আউটে। আগে যখন এখানে চিলক্সটা ছিল তখন অলওয়েজ চিলক্সে যাওয়া হতো, টেক আউটে না। বাট এখন ওটা সরিয়ে দেওয়ার পরে হচ্ছে গিয়ে টেক আউটেই যেতে হয়, কারণ বনানী আমাদের প্রায় সময় অনেক কাজে যাওয়া পড়ে, দেন শপিং করতে যাওয়া পড়ে। তো যাই হোক, বার্গার আমার এতই বেশি পছন্দ যে আমি 3 বেলা অনায়াসে বার্গার খেতে পারবো। ওখান থেকে এসে আমার না এত বেশি বার্গার খাওয়ার ক্রেভিং হচ্ছিল, বাট ওই দিন রাতে তো আর বানানো পসিবল হয়নি। তো পরের দিন হচ্ছে গিয়ে আমি বার্গার বানানোর সব প্রিপারেশন নিয়ে ফেলেছিলাম। তো আজকে যেহেতু আমি বিফ বার্গার বানাবো, দেখতেই পারছো গরুর মাংসটাকে আমি কেমন ছোট ছোট পিস করে কেটেছি, যেহেতু এটাকে আমি আবার ব্লেন্ড করবো। মাংসের সাথে আমি 2-3 পিস পাউরুটি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম। এতে করে কি হবে যে আমার বিফ প্যাটিটা খুলে খুলে যাবে না। আর আজকে আমি আরেকটা মজার জিনিস বানাবো, সেটা হচ্ছে বয়েলড এগের মেয়োনিজ, যেটা 2-3 দিন ধরে আমার চোখের সামনে ফেসবুক, ইউটিউব সব জায়গায় ঘোরাঘুরি করছিল। মেয়োনিজ বানানোর জন্য ফার্স্টে আমি একটা সিদ্ধ ডিম দিয়েছি, তারপর দিয়েছি একটু সয়াবিন তেল, 1 চা চামচ চিনি, অল্প একটু লবণ আর হচ্ছে লিকুইড দুধ, সবার লাস্টে আমি দিয়েছি গোলমরিচ। আর এখন আমি এখানে অল্প একটু পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম। তো ব্লেন্ড করতে করতে মধ্যে মধ্যে কিন্তু একটু সয়াবিন তেল আরও অ্যাড করতে হবে, না হলে মেয়োনিজটা ঘন হবে না। তো আমি আরেকটু লিকুইড দুধ লাস্টে অ্যাড করে ভুল করে ফেলেছি, দেখলাম যে আমার মেয়োনিজটা একদমই পাতলা পাতলা হয়ে গিয়েছে। তো বেশি পাতলা দেখে আমি কি করলাম যে আরও একটা সিদ্ধ ডিম এটার মধ্যে অ্যাড করে দিলাম। এখন একদম পারফেক্ট একটা টেক্সচার আসছে। তো এখন বিফ প্যাটিটা মেক করার জন্য আমি এখানে 1 বাটি পেঁয়াজ কুচি করে নিয়ে আসছি। তো মাংসের কিমাটাকে আমি কিভাবে প্রিপেয়ার করছি সেটা তোমাদেরকে একটু বলছি। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটুখানি মরিচ আমি এখানে অ্যাড করেছি, যদিও মরিচটা অ্যাড না করলেও চলে। তারপর আমি সয়া সস অ্যাড করেছি, আমরা একটু বেশি ঝাল পছন্দ করি তাই এখানে মরিচটা অ্যাড করেছি। দেন আমি এখানে আদা রসুন বাটা একসাথে অ্যাড করে দিয়েছি। এখন আমি ভালো মতো সবকিছুকে মাখিয়ে নিব। আজকে আমি টোটাল 4টা বার্গার বানাবো বাসার সবার জন্য। তো 4টা বার্গারের তুলনায় আমার মাংসের কিমাটা একটু পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, তো আমার জন্য ভালোই হয়েছে। 4টা বার্গার বানানোর পরে যতটুকু থাকবে ওইটুকু কিমা আমি রেখে দিব, পরে কিন্তু এটা দিয়ে আবার বার্গার বানিয়ে খাওয়া যাবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে এইভাবে যদি কিমাটা বাসায় আগে থেকে প্রসেসিং করে রাখা থাকে, যে কোনো গেস্ট আসলে খুব ইজিলি নামিয়ে বার্গার বানিয়ে দেওয়া যাবে। আর বাসায় যদি বাচ্চা থাকে তাহলে তাদের বিকালের একটা স্ন্যাক্স হয়ে যায়। তো আমিও আমার সামাইয়ের জন্য এটাই করবো, কিমা তৈরি করে বাসায় রেখে দিব। আমার আম্মু অলওয়েজ স্বামী কাবাব বানিয়ে বাসায় ফ্রিজে রেখে দেয়, তো আমরা ওটা দিয়ে বার্গার বানিয়ে খেতাম। কিন্তু এইভাবে করে বাসায় বার্গার বানিয়ে খেলে একদম রেস্টুরেন্টের মতো হয়। তোমরা সবাই ট্রাই করে আমাকে জানাবা যে কেমন হয়েছে রেসিপিটা। সো যেহেতু আমি 4টা বার্গার বানাবো, আমি কিন্তু এখানে 4টা প্যাটি রেডি করে ফেলেছিলাম। এখন আমি এগুলোকে লো হিটে আস্তে আস্তে ভাজবো, যেহেতু এগুলো বিফ প্যাটি। তারপর আমি এখানে মেয়োনিজটাও রেডি হয়ে গিয়েছে। আমার মেয়োনিজের সাথে আমি হোমমেড সস মিলিয়ে দিলাম। হোমমেড সস মিলানোর পরে আমি এখানে কিছু প্যাকেট সস ছিল বাসায়, সেগুলোকেও মিক্স করে দিলাম। এখানে আমি একবারে বার্গারের সসটা মেক করে ফেলছিলাম। আমরা বার্গারে একটু বেশি মেয়োনিজ এন্ড বেশি সস দিয়ে পছন্দ করি, অনেকেই এরকমটা পছন্দ করে না। অ্যাকচুয়ালি এক একজনের টেস্ট বাট কিন্তু এক এক রকম। আমাদের প্রিফারেন্স হচ্ছে একটু বেশি সস দিয়ে বার্গার খাওয়া, মানে আমরা এইভাবেই পছন্দ করি। তো কারা কারা আছো আমাদের মতো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চিলক্সের বার্গারও কিন্তু আমার অল টাইম এই জন্যই খুব পছন্দ ছিল, বনানী গেলেই খাওয়া পড়তো, যে ওদের বার্গারটা অনেক বেশি জুসি টাইপের হয় আর ওরা অনেক সস আর মেয়োনিজ ইউজ করে। অ্যান্ড টেক আউটের বার্গারটা অনেক বেশি ড্রাই টাইপের হয়। যারা যারা টেক আউটের বার্গার ট্রাই করেছো তারা কিন্তু জানো ওরা বেশি একটা সস ইউজ করে না। বাট আমাদের লাস্ট টাইমের এক্সপিরিয়েন্সটা কিন্তু টেক আউটে ভালোই ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আমি বার্গারের প্যাটিগুলো ভেজে নিব। আর প্যাটি ভাজতে কিন্তু একদমই অল্প পরিমাণে অয়েল ইউজ করছি এখানে। আমি অলওয়েজ বাহিরে কোথাও বার্গার খেলি চিকেন বার্গারটা প্রিফার করি, যেহেতু ওইটা আমার অনেক বেশি পছন্দ। বাট এইবার চিলক্সে বারবিকিউ বিফ বার্গারটা ট্রাই করার পর থেকে আমার ওইটার প্রতি কেমন জানি একটা ভালো লাগা তৈরি হয়েছে। আমি ভাবছিলাম যে কখন আমি বাসায় এসে বিফ বার্গারটা ট্রাই করব। আমরা বাসায়ও কিন্তু কখনো চিকেন বার্গার ছাড়া বিফটা ট্রাই করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। ভাবছিলাম বাসায় যেহেতু গরুর মাংস আছে, কেননা বিফ বার্গারটা এবার ট্রাই করে দেখি যে বাসায় কেমন হয়। তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কত ইজি একটা রেসিপিতে এইরকম মজার একটা বিফ বার্গার তৈরি করে ফেললাম। আর যারা যারা এরকম ইজি রেসিপিটা ফলো করে একটা বিফ বার্গার বাসায় না বানিয়ে খাবা তারা আসলেই মজার কিছু মিস করবে। আমার বাসায় কিন্তু ঈদের টাইমে চিজ আনা হয়েছিল, এই জন্যই বেসিক্যালি আজকে আমি বার্গার বানানোর প্রিপারেশনটা নিয়েছিলাম, বিকজ চিজ তো লাগবে। আর এটা হচ্ছে মজারেলা চিজ। তা আমি হচ্ছে এখন একদম ফ্রেশ 4টা বান নিয়ে আসছি সিএসডি থেকে। এখন মজা করে বার্গারটা খাবো ইনশাল্লাহ। আর আমি একটু বড় সাইজের বানটা এনেছি, বিকজ বার্গারের বানটা না এত ছোট সাইজের হয় যে ওইটা খেয়ে আমার পেট ভরে না। তো আমি মিনি বার্গার বানগুলো আনি না, একটু বড় সাইজের গুলো নিয়ে আসছিলাম। এখন আমি যেই প্যানে হচ্ছে গিয়ে কাবাবগুলো ফ্রাই করেছিলাম, ওখানে আমি বার্গারের বানগুলো একটুখানি গরম করে নিয়েছি। তারপর আমি এখানে এসে দেখলাম যে চিজগুলো একটু স্লাইস করার চেষ্টা করেছে। চিজটা বেশিক্ষণ বাহিরে রাখার কারণে একটু গলে গলে গিয়েছে। তো তাড়াতাড়ি আমি এখানে ওর মতো করে একটু স্লাইস করে নিয়েছি। এখন আমি বার্গারটাকে
সুন্দর করে অ্যাসেম্বল করব। বার্গারের যে প্যাটিটা ছিল এটা এত বেশি টেম্পটিং লাগছিল যে কি বলবো। আমি যখন একটা জিনিস একবার বানিয়ে খাই তখন আমি সেটা বাসায় বারবার বানিয়ে ট্রাই করতে থাকি। আর রেসিপিটাও এত বেশি ইজি যে আমার জন্য বানানো বেশি একটা প্যারা হবে না। তো আমি হচ্ছে গিয়ে ফার্স্টে বার্গারের প্যাটিটা দিয়েছি, তারপর উপরে স্লাইস করে রাখা চিজগুলো দিয়েছি, উপরে হচ্ছে বেশি করে মেয়োনিজ দিয়ে দিয়েছি। এখন জাস্ট একটু দেখো বার্গারের বানটা উঠাতে এত সুন্দরভাবে চিজ পুল হচ্ছিল। আমি বার্গারে একটু বেশি পরিমাণে চিজ পছন্দ করি, তো আমার বার্গারটাতে আমি অনেক বেশি পরিমাণে চিজ দিয়েছি। চিজ দিতে কিন্তু একদমই কিপটামি করা যাবে না, তাহলে কিন্তু এত সুন্দর চিজ পুল হবে না। সো বাই দ্য ওয়ে একটু মজা করছিলাম। এখন হচ্ছে আমি বাকি সবার বার্গারগুলোকে একটু অ্যাসেম্বল করে নিচ্ছিলাম। সবাই বার্গার খাওয়ার জন্য অনেক বেশি ওয়েট করছিল যে কখন রেডি হবে তারপর খাবে। এর মধ্যে কিন্তু আম্মু অলরেডি ঘুমিয়েও গিয়েছে। আর আমার সামেরা হচ্ছে গিয়ে বার্গারে মেয়োনিজ সস তেমন বেশি একটা পছন্দ করে না, তাই ওকে একদম অল্প পরিমাণে দিয়েছি যাতে ও বুঝতে না পারে। ও যদি টের পায় ওর বার্গারে আমি মেয়োনিজ দিয়েছি তাহলে একদমই খাবে না। ওকে আমি বলবো যে আমি টমেটো সসের সাথে একটুখানি চিজ মেল্ট করে দিয়েছি। মেয়োনিজও তেমন একটা পছন্দই করে না। তো যাই হোক, এখন একটা মজার বিষয় দেখো, এই বার্গারটা আমি খুব সুন্দর মতো রেডি তো করেছিলাম, সব কিছু গুছিয়ে গেছে আমি রেডি করেছি, কিন্তু বার্গারটাকে আমি উল্টাভাবে রেডি করেছি। চিজটা হওয়ার কথা ছিল সবার উপরে, কিন্তু আমার চিজটা হচ্ছে সবার নিচে পড়ে গিয়েছে, যেহেতু আমি বার্গারের বানটা উল্টাভাবে সবকিছু রেডি করেছি। তো আমি এখানে একটু বার্গারের বানটা উঠিয়ে আমার চিজটা দেখাতে চাচ্ছিলাম, বাট আমি ভুলেই গিয়েছিলাম যে আমি বার্গারটাকে উল্টাভাবে ডেকোরেশন করেছি। তো যাই হোক, পেটে যাওয়া দিয়ে হচ্ছে কথা, একভাবে খেলেই হলো, কোনো ব্যাপার না। বার্গারটা সত্যি এত পরিমাণ টেস্টি হয়েছিল যে আমার এখন ভিডিওটা দেখে আবার খেতে ইচ্ছা করছে। আমার একটা অভ্যাস কি, যে আমার কাছে একটা জিনিস একবার বানিয়ে যদি ইজি মনে হয় আর বাসায় বানিয়ে ভালো লাগে তাহলে আমি সেটা বারবার বানাই। সেটা বাসার মানুষও বিরক্ত হয়ে যায় যে এটা নাস্তায় আর খেতে চাচ্ছি না। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।